আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, দোয়া করবেন। আজকের আপনাদের শেখাবো আতর পরা বশীকরণ, মারাত্মক বিদ্যা। ইউটিউব জগতে এই ধরনের বিদ্যা কেউ দিতে চাইবে না। গোপন গোপন কিছু বিদ্যা আছে, কোনো মানুষকে আকর্ষণ করা, আপনার আয়ত্তে আনা, আপনার বশীকরণ, আপনার কথায় বাধ্যত করা, স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, শ্বশুর শাশুড়ি হোক, যে কোনো মেয়ে হোক, মানে আপনি এত পাওয়ারফুল এই আমলটা যদি কেউ করতে পারে, খুব সহজ একটা আমল, কিন্তু এই আতর আপনাকে লাগবে। যারা যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, 5টা মানুষের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিদ্যা আপনার চাই, কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা আতর। এই ধরনের একটা আতর বাজার থেকে আপনাকে এক দামে কিনতে হবে, কোনো দামাদামি করা যাবে না। কারণ এটা বশীকরণ, প্রেমিক প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। যেসব বোনদের স্বামী বাইরে থাকে, টাকা পয়সা দেয় না, অথবা আপনার কথা শোনেন না, অন্য কোনো মেয়ের দিকে রিলেশন করে, আপনার মানে টাকা পয়সা তো পাঠায় না, আপনাদের কথা শোনেন না, নিজের স্বামীকে আয়ত্তে আনতে পারবেন। ছোট্ট একটা কাজ আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। কোরআনের মজেজা আপনারা দেখতে পারবেন। আতর পরা বশীকরণ মাত্র 71 বার একটা জিনিস আপনাদের করতে হবে। 70 বার, 71, 70 বার, 71 বার আপনাদের জিনিস একটা আমল আমি বলে দেবো। সেই আমলটা করে আতরের মধ্যে আপনাকে দম করতে হবে, 71 বারই দম করা লাগবে। আপনারা এই আমলটা করবেন শুক্রবারের দিন, অন্য কোনো দিনে কাজ হবে না, অনলি শুক্রবারের দিন আপনাকে করতে হবে। ঠিক দুপুর 2টা থেকে 3টা থেকে, দুপুর 2টা থেকে 3টা, মানে 1 ঘন্টার মধ্যে করতে হবে। যখন শুক্রবারে দেখবেন সকল মানুষ নামাজ পড়তে চায়, দেখুন 2টা থেকে 2টা বেজে যাবে, তখন আপনাকে একটা আতর আপনাকে সামনে রেখে পাক পবিত্র অবস্থায় করতে হবে। পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ হয়ে আপনাকে এমন একটা কোরআনি আমল আমি বলে দিচ্ছি, মারাত্মক বিদ্যা, এটা ভয়ঙ্কর। যে কোনো মানুষকে বাধ্য করতে পারবেন, তবে অজান্তে কোনো ব্যক্তিকে বশীকরণ করা যাবে না। আপনি চিনেন না, জানেন না, আপনি হয়তো সে একটু বড় লোক, আপনি তাকে বশীকরণ করে টাকা পয়সা খাবেন, এটা কখনো হবে না। আপনাকে যে আমলটা আমি বলে দেবো খাতায় নোট করেন। ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আস্তাইন, অমুকের কন্যা অমুক আমার কাছে হাজির হোক। যেদিন আমি নিজে করি কাউকে, শুধু আমার নামটা লাগবে না, আমার কাছে হাজির হোক। ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা আস্তাইন, অমুকের কন্যা, ফার্স্টে তার মায়ের নাম, তারপরে তার নাম, আমার কাছে হাজির হোক। এই আতরের মধ্যে আপনাকে এই যে সাদা একটা মুখ দেখতে পারেন আতরের, এই মুখটাকে খুলবেন যেন আতরের মধ্যে দম করে ফু দিতে পারেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অমুকের কন্যা অমুক আমার কাছে হাজির হোক, ফু, একবার ফু দিয়ে দেবেন। এইভাবে করে 71টা দম করবেন, 71 বার ফু মারতে হবে। এই আতরটা 71 বার ফু মারার পর আপনাকে একটা জায়গা দাফন করে দিতে হবে। আতরটা চৌরাস্তা, 3 রাস্তার মোড়ে কোনো জায়গা দাফন করা যাবে না। 4টি রাস্তা, 4 ধারে চলে গেছে এমন একটা রাস্তার সাইডে মাটিতে আপনাকে দাফন করতে হবে, রোডের ধারে। আপনাকে এই ধরনের রাস্তা, চৌরাস্তা যেটা বলে চৌরাস্তা মোড়, সেই চৌরাস্তা মোড়ে আপনাকে দাফন করে দিয়ে আসবেন। এবং যে কোনে এই আতর দাফন করে চলে আসবেন, পেছন পেছনে তাকাবেন না। যত মুমিন জিন্নাত আছে, আপনি যে উদ্দেশ্য করেছেন, এই মক্কেল যত আছে, যা এর আতরের স্যান্ডটা নিয়ে নেবে, সঙ্গে সঙ্গে আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তবে রমজান মাসে আমলটা দিলাম, কেউ খারাপ কাজে উদ্দেশ্যে কেউ করবেন না, কোনো মানুষের জীবন নষ্ট করবে না, সবার কাছে এটা অনুরোধ রইল। আর সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। রমজান মাসে সবাই রোজা করেন, সবার জন্য দোয়া রইল মন থেকে। সবাইকে পারমিশন ইজাজত দিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।